বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মদিনার মুনাফিকদের একটি লিস্ট করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকদের লিস্টটা গোপনে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টটা হুযায়ফার কাছে দিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ভাই হুযায়ফা, মদিনার মুনাফিকদের যে লিস্টটা তোমার কাছে আল্লাহর হাবিব দিয়ে গেছে, ওই লিস্টের ভিতরে কি আমার নামটাও কি আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আপনি কি কথা বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আশারায়ে মুবাশশারা যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তার ভিতরে অন্যতম আপনি একজন। কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মুরাব্বিদের জান্নাতি যারা হবে, সেই মুরাব্বি জান্নাতীদের সর্দার হবে আপনি এবং ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর, আপনি এত ভয় পান কেন? আপনার নাম কেন মদিনার মুনাফিকদের লিস্টের ভিতরে থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এত ভয় তার ভিতরে। যেই মানুষটা নিজের জীবনকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের জন্য ভয় পাইতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে লিস্ট দিয়ে গেছেন, এই ব্যাপারে জানতে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আপনার নাম কেন মুনাফিকদের কাতারে থাকবে, খাতায় থাকবে? আপনি এমন একজন ব্যক্তি, আপনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান, যেই রাস্তা দিয়ে যান সেই রাস্তায় শয়তান পর্যন্ত প্রবেশ করে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জলিল কদর সাহাবী, একদিন জুমার খুতবা দিচ্ছেন। খুতবারত অবস্থার ভিতরে তিনি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল। একদল সাহাবায়ে কেরাম, একদল যোদ্ধা, তারা ইসলামের জন্য যুদ্ধ করতে গেছে পারস্যে। মদিনার শহর এবং পারস্য শত শত মাইল দূরের অবস্থান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ভিতরে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, যেন হে যুদ্ধরত অবস্থার মানুষেরা, হে সাহাবায়ে কেরাম, তোমরা পাহাড়ের দিকে যাও, তোমরা পাহাড়ের দিকে যাও। ওই যুদ্ধ করা অবস্থার যে সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য যুদ্ধ করতে পারস্য চলে গিয়েছিল, তারা যুদ্ধ করতে করতে পথ না চিনে পাহাড়ের দিকে না গিয়ে উপত্যকার দিকে যাইতেছিল। উপত্যকার দিকে যদি যাইতে যায় তাহলে তাদের জন্য বিপদ সামনেই আসে, আর যদি যারা পাহাড়ের দিকে আসে তাহলে জন্য আর তার কোনো বিপদ হবে না, তারা যুদ্ধে জয়লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেটা বড় একটা কারিশমা, বড় একটা যে কারামত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি পারস্যে তার হৃদয়ের চোখ দিয়ে দেখলেন এবং বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের দিকে যাও, তোমরা পাহাড়ের দিকে অগ্রসর হও। এই কথা বলার পরে সেই সাহাবায়ে কেরাম তারা পাহাড়ের দিকে চলে গেল। কাফের মুনাফিকরা, যারা মুনাফিক পারা মুসলমান, তারা এটা শোনার পরে অপেক্ষায় রইল যে ওই যুদ্ধ অবস্থার যে লোকগুলা তারা যখন আসবে তাদের কাছে প্রশ্ন করব যে ওমর ওই দিন, ওই শুক্রবার জুমার অবস্থায় যেই তোমাদেরকে ডাক দিয়েছিল, তোমরা সেই ডাক কি শুনছো কিনা? মুনাফিকরা সুযোগ খুঁজতেছিল। যখন তারা যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে যখন মদিনায় আসছে, মদিনার উপত্যকায়, মদিনার নিকটে মদিনাবাসী যে তাদেরকে স্বাগতম জানায়, হালান সাহালান জানায়, ওই মুনাফিকরা আগে আগে হালান সাহালান জানানোর জন্য সামনে অগ্রসর হয়ে বলতেছে, তোমাদেরকে যে ওমর ইয়া সারিয়াল জাবাল বলে, ইয়া সারিয়াতুল জাবাল বলে ডাক দিয়েছিল, তোমরা কি শুনছিলি না? সেনাপতি তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আমরা শুনেছি। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা না বলতেন, তাহলে ওই যুদ্ধে অবশ্যই অবশ্যই আমরা পরাজয় বরণ করতাম।
এত বড় একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুযায়ফার কাছে যে মুনাফিকদের লিস্ট দিয়েছেন আল্লাহর হাবিব, সেই লিস্টের ভিতরে তার নিজের নাম খুঁজতে চায়। আর আমরা মুসলমান, আমরা আজকে কোথায় চলে গেছি? সকালবেলা আমরা এমন কথা বলি আমাদের ইমান চলে যায়, বিকালবেলা আবার কালেমা পড়ে মুসলমান হই। বিকালবেলা এমন কথা বলি ইমান চলে যায়, আবার সকালবেলা কালেমা পড়ে মুসলমান হই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইমান ধারণ করে যেন আমরা চলতে পারি, সমস্ত ধরনের নিফাকি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময়ের জন্য বেশি বেশি দোয়া করব।